বিড়াল আপনি ঘরে রাখলে তিনটি বড় ধরনের ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন। এক নাম্বার হচ্ছে জিনরা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। যেই ঘরে বিড়াল থাকে সেই ঘরে জিনের অনিষ্টতা থেকে মানুষ বাঁচতে পারে। জিনরা সেই ঘরে ঢোকে না। জিনরা কিন্তু এত পরিমাণে বেশি, জিনরা যেখানেই, আমরা যদি জিনদেরকে দেখতে পারতাম, যেখানেই তাকাতাম সেখানেই কিন্তু জিনরা থাকতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জিন দেখা যেত তাহলে আমরা থুতু নিক্ষেপ করার জায়গা পেতাম না, এত পরিমাণে জিন আছে। সুতরাং আমাদের ঘরেও কিন্তু অনেক সময় জিন থাকে, আমরা অনেকে জানি না, বুঝি না। সুতরাং এই জন্য যেই ঘরে বিড়াল পালা হয় সেই ঘরে জিনের অনিষ্ট থেকে তারা বাঁচতে পারে। দ্বিতীয় নাম্বার, ওই ঘরের সকল ভাইরাস সেই বিড়াল টেনে নেয় এবং মানুষ ভাইরাস থেকে বাঁচতে পারে, রোগ কম হয়, মানুষ রোগ ব্যাধি থেকে বাঁচতে পারে। বিড়াল এই রোগগুলো শোষণ করে নেয়, জীবাণু থেকে বাঁচতে পারে। তবে অবশ্যই বিড়ালের যে পশমগুলো আছে এগুলো একটু খেয়াল রেখে চলা দরকার, তাকে বারবার গোসল করানো দরকার। একেবারে গোসল না করে তাকে রাখবেন বিষয়টা এমন না, তাকে অবশ্যই পবিত্র রাখার চেষ্টা করবেন, কেননা সে ঘরোয়া প্রাণী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিড়াল হচ্ছে ঘরোয়া প্রাণী, সে ঘরে থাকবে, ঘরের খাবার খেলেও সেই খাবার কখনো নাপাক হয় না। ঘরে যদি খাবারও খায় সেই খাবার কখনো নাপাক হয় না। কুকুর খাবার খেলে সেটা নাপাক হয়ে যায়, কুকুরের লালার ভিতরে কিছু জীবাণু রয়েছে, কিন্তু বিড়ালের লালার ভিতরে কোনো জীবাণু নাই। তারপরেও সেই খাবারটা আপনি পাশ থেকে ফেলে আপনি খেতে পারবেন, বিড়াল যদি কোনো খাবারে মুখ দেয়। এজন্য বিড়াল হচ্ছে ঘরোয়া প্রাণী, যেটা ঘরে থাকলে আপনার রোগ থেকে আপনি বাঁচতে পারবেন। এবং 3 নাম্বার হচ্ছে, চিকিৎসা বিজ্ঞান বলছে যেই ঘরে বিড়াল থাকে সেই ঘরের মানুষরা মানসিক শান্তি পায়। কেন ইমাজিন আপনি কল্পনা করতে পারছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা 1500 বছর আগে বলে দিয়েছেন, এখন চিকিৎসা বিজ্ঞানে সেটাকে গবেষণা করে তারা বের করছে, বিড়াল থাকলে একজন মানুষ সুস্থ থাকতে পারে, একজন মানুষ মানসিক যে অশান্তি আছে সেখান থেকে বাঁচতে পারে। এজন্য বিড়াল ঘরে রাখবেন, কিন্তু বিড়ালকে কষ্ট দেওয়া যাবে না। মুসলিম শরীফের হাদিস 7545 নম্বর হাদিসের ভিতরে রয়েছে, এক নারী বিড়ালকে কষ্ট দিয়েছিল। বিড়াল তাকে বেঁধে রেখেছিল, যার কারণে বিড়ালটা খাবারও খেতে পারে নাই, সে কোনো খাবারও দেয় নাই, সে চলে গিয়েছিল বেঁধে রেখে, ওই বিড়ালটা না খেতে পেরে মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই একটা নারী যে ভালো আমলদার ছিল, সে সবসময় আমল করত, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, কিন্তু সে একটা বিড়ালকে এভাবে দুনিয়া থেকে বিদায় করার কারণে তার কবরে আযাব হচ্ছিল। সুতরাং বিড়ালকে কষ্ট দিলে সে জাহান্নামে চলে গেছে। এখন আমরা অনেকে বিড়ালকে কষ্ট দেই, খবরদার। বিড়াল ঘরে রাখবেন, দেখবেন ঘর থেকে জিনের অনিষ্টতা থেকে বাঁচতে পারবেন, রোগ থেকে বাঁচতে পারবেন, মানসিক শান্তি পাবেন, এবং এটা সাহাবায়ে কেরামদের সুন্নাত পালন করা হবে।